আপনি সরকারি চাকরি করছেন, বেসরকারি, কত বড় স্যালারি এটা বড় কথা নয়। যে স্যালারিতে আপনার চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, যদি আপনার 20,000 টাকায় মাস চলে যায় 30,000 টাকার, আপনার ফিকির করার দরকার নেই। ওই 10,000 টাকার জন্য হারাম পথে যাওয়ার দরকার নাই। যদি 20-এ আপনি সন্তুষ্ট হতে পারেন, যদি হালাল হয় সেটা বড় কথা। আপনার রিজিকের সোর্সটা হালাল কিনা সেটা বড় কথা। আপনার রিজিকের সোর্স কত বড় এটা বড় কথা নয়, হালাল কিনা সেটা বড় কথা। আপনি কত টাকা বেতন পান সেটা বড় কথা নয়, হালাল ইনকাম কিনা এটা বড় কথা। আর আপনারা আমার চেয়ে ভালো হালাল হারামের সংজ্ঞা জানেন। ঘুষ খেলে কি হালাল হয়? দুর্নীতি করলে, ঠকালে হালাল হয়? অন্যের সম্পদ লুট করে খেলে হালাল হয়? সুদ খেলে হালাল হয়? সুদ তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ, আপনি জানেন না? কোরআনে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআল, তোমরা যদি সেটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আমার চেয়ে ভালো জানেন আপনারা যেটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ। পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে সুদের উপরে। কারণ কি জানেন? বিকজ সিস্টেমের মধ্যে যাকাত নেই। মুসলিমরা সালাত পড়ে যাকাত দিতে চায় না। আর যাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস। আমাদের দেশে যদি এখন 3 থেকে 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, তো এই 3-4 কোটি মানুষের হক হচ্ছে এদেশের ধনীদের যাকাত। প্রত্যেক বছর ওদের হক মেরে খাওয়া হচ্ছে। কে মেরে খাচ্ছে? আপনি আমি মেরে খাচ্ছি। যাকাত দিচ্ছি না। নেশাব পরিমাণ সম্পদ আছে, যাকাত দিচ্ছি না। ওষুধ দিচ্ছি না। ফসলের যাকাত হয় না? ওষুধ দিচ্ছেন না। গবাদি পশুর যাকাত হয় না? ওষুধ দিচ্ছেন না। ব্যবসার যাকাত দিচ্ছেন না। সঞ্চিত সম্পদ যাকাত দিচ্ছেন না। 1 বছর হয়ে গেছে। শোনেন, যদি 1 বছরে আমাদের সমস্ত ধনীদের যাকাতগুলো কালেক্ট করা যেত সঠিক পদ্ধতিতে, দেশে এই যে পতিতালয় থাকতো না, বেকারত্ব থাকতো না, গরিব মানুষ থাকতো না ইনশাআল্লাহ। বিকজ এটা একটা সাম্য নিয়ে আসবে ইকোনমিক্সের মধ্যে। কিভাবে আমি দেখাচ্ছি, 1 মিনিট। যাকাত কেন্দ্রিক ইকোনমিক্স, সম্পদ যেটা থাকবে সেটা রাষ্ট্রের মধ্যে ঘুরতে থাকবে, কখনো আপনার হাতে, কখনো আমার হাতে। কেউ চিরস্থায়ী ধনী থাকতে পারবে না, আবার চিরস্থায়ী দরিদ্র থাকারও সুযোগ কমে যাবে। ব্যবসার মধ্যে লাভ লসের রিস্ক আছে। কেউ যদি আজকে ধনী থাকে, কালকে গরিব হতে পারে, কালকে গরিব, পরশুদিন ধনী হতে পারে। কিন্তু রিবা, সুদের মধ্যে এই রিস্কটা নাই, লাভ লসের কোনো রিস্ক নাই। যে ধনী সে চিরস্থায়ী ধনী হতে পারবে, আর যে গরিব সে চিরস্থায়ী গরিব হওয়ার সুযোগ থাকবে। তখন ওই ব্যক্তি বা ওই সমাজ বা ওই রাষ্ট্র সুদদাতাদের কাছে জিম্মি হয়ে পড়ে, দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ হয়ে পড়ে। ওই যে বলেছিলাম যে অনেক বড় বড় মুসলিম নেতা বলবে ইসলামিক খেলাফত কায়েম করতে চাই, টাকার মান কমে যাবে, বলেছিলাম না? হয়েছে? এখন বাস্তবে হয়েছে। ইকোনমিক্স নিয়ে কথা বলার ফলে অনেক ভালো মন্দ মন্তব্য শুনেছে। কিন্তু আমি জানি তারা যারা মন্তব্য করেছে না বুঝে করেছে, তারা এটা জানতো না, তাদের ইকোনমিক্সের জ্ঞান ছিল না। ইন্টারন্যাশনাল ইকোনমিক্স আমাদেরকে পড়ানো হয়েছে। এর সাথে ইসলামিক ইকোনমিক্স যখন আপনি মিলাবেন, তখন বুঝতে পারবেন যে সারা বিশ্বের অর্থনীতি প্রতারণা করছে পশ্চিমা বিশ্ব, এবং গরিবের রক্ত চুষে খাচ্ছে। এই কারণেই এই মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন যে সুদখোরদের মাথাটাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে। রক্তের নদী কেন? বিকজ পৃথিবীতে তারা মানুষের রক্ত চুষে চুষে খেয়েছে। তো যাকাত কেন্দ্রিক যদি আমরা সিস্টেম চালু করতে পারতাম, রিবার এই চাপটা কমে যেত এবং সচ্ছল একটা সাম্য সার্কেল তৈরি হতো। এটা আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন, মসজিদ ভিত্তিক করতে পারেন, মাদ্রাসা ভিত্তিক করতে পারেন। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি বুঝ দেন, রাষ্ট্র থেকে করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। তো এই হলো বিষয়। হালাল রিজিক সোর্স করেন, সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে সুদের সাথে সম্পৃক্ত হবেন না। 4 শ্রেণীর মানুষকেই নবী লালত করেছেন, যে ব্যক্তি খায়, দেয়, সাক্ষী থাকে, লেখে। আল্লাহর ওয়াস্তে করেন না। আল্লাহর হাতে আপনার রিজিক, আল্লাহ আপনাকে রিজিক দিবেন ইনশাআল্লাহ। ওই পথেই যেতে হবে, কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন, ছেড়ে দিয়ে দেখেন আল্লাহ পাক দেন কিনা রিজিক। যদি আপনি ছেড়ে দেওয়ার পর রিজিক না আসে আপনার কাছে, তাহলে বুঝে নেবেন যে কোরআন হাদিস মিথ্যা। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রিজিক দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ প্রশস্ত করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেই উৎস সম্পর্কে সে কল্পনাও করে নাই। সুদ ছেড়ে দেওয়ার পর দেখবেন ফসল আরো বাড়ছে, উৎপাদন বাড়ছে, মাথা মুজায় বাড়ছে, মারবে ইনশাআল্লাহ। আল্লাহ তখন উপর থেকে রিজিক দেবেন ইনশাআল্লাহ। আকাশ এবং জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। আর যখন আমরা এখান থেকে সরে আসবো, আল্লাহ পাক বরকত দিবেন না।
আমাদের হাতে ছেড়ে দিবেন, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি নাই এর মধ্যে। ব্যাপারটা এরকম হবে। হালালের উপর থাকেন, হালাল রিজিক তালাশ করেন। হালাল রিজিক তালাশ করার পরে 5 নম্বর হচ্ছে আদর্শ পরিবার গড়ে তোলেন। একটা দিনদার, নেককার, পরহেজগার স্ত্রী খুঁজে বের করেন। আর মেয়েদেরকে বলবো দিনদার, নেককার, পরহেজগার একটা স্বামী খুঁজে বের করেন। আর মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে, তাই আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। ওই ছবি দেখে, ফোনে কথাবার্তা বলে, অ্যাফেয়ার্স করে বা কোনো কোনো ক্ষেত্রে সহি প্রেম করে ওইগুলো হবে না। সহি প্রেম তো বোঝেন, ফেসবুকে দিনই ভাই দিনই বোনের প্রেম, সমস্যা নাই, লাইক না থাকলে কোনো সমস্যা নেই, এটা ভালো হচ্ছে।